বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথামেটিক্স, এইরকমই এত সাবজেক্ট আমাদের আছে। আমরা পড়তে পড়তে এমনিতেই আমাদের অবস্থা খারাপ, তারপরে এত কোশ্চেন, এত কিছু মনে রাখা। এর উপরে আবার বলে কিনা এআই এবং কম্পিউটার একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টটাও আমাদের পড়ে পরীক্ষা দিতে হবে। এটা তোমাদের অনেকের কাছেই এটা হয়তো একটা মানে কি বলবো, একটা আতঙ্ক বলা ঠিক হবে না, মানে একটা মানে বিরক্তির ব্যাপার আর কি। মানে এতগুলো পরীক্ষা দিয়ে তারপরে শেষ পর্যন্ত আবার কম্পিউটার একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টটা কোনো কোনো আবার স্কুলে কোনো ক্লাসে আবার ক্লাস 8, 9, 10-এ আবার তাদের এআই সাবজেক্টও আছে। তাহলে এআইকে আবার বুঝতে হচ্ছে, সেখানে আবার মুখস্থ করতে হচ্ছে, সেগুলো আবার মনে রাখতে হচ্ছে, এত কিছু মানে পুরো পাজল হয়ে গেছো তোমরা। আজকের ভিডিওটা তোমাদের জন্য, যারা তোমরা ভাবছো যে এআই নিয়ে এত বিরক্তি, তাদের জন্য আজকের ভিডিও। দেখো, এআইকে বিরক্তি নেবে না, এআইকে কোনো সময় ভয় ভীতির মধ্যে ফেলবে না, কোনো সমস্যার মধ্যে ফেলবে না। কারণ এআই হচ্ছে এমন একটা সাবজেক্ট, কম্পিউটার এমন একটা সাবজেক্ট, যেটা আমাদের সমস্যা না, এটা আমাদের একটা অভ্যাস। অভ্যাস, যে কোনো অভ্যাসকেই আমরা পরিবর্তন করতে পারি, এটা আমি এর আগের ভিডিও তোমাদের বলেছি। যে কোনো অভ্যাসকেই আমরা পরিবর্তন করতে পারি। তো সুতরাং এটাও যদি একটা অভ্যাস হয়, তাহলে এটাকেও আমরা পরিবর্তন করতে পারবো। সেকেন্ড ওয়ান, আমি বলবো যে যে কোনো জিনিস মানে কম্পিউটারে প্রতি কটা জিনিস সাথে রিয়েল লাইফের একটা সিমিলারিটি আছে। দেখো, আমাদের চারিপাশে কিন্তু সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রি ঘুমানো আগে পর্যন্ত আমরা সারাদিনে যা যা দেখছি, যা যা আমরা ইউজ করছি, সব জায়গাতেই কিন্তু এআই অ্যাপ্লিকেশনটা এখানে ইন্টিগ্রেট করা আছে, সংযুক্ত করা রয়েছে। কোনো কোনো সময়তে আমরা সেগুলো এমনভাবে তার প্রতি মানে আসক্তি এবং সেটা ডিপেন্ডেন্ট বিষয়টা হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটায় তোমাদের এআই অবশ্যই শিখতে, জানতে, বুঝতে হবে। এটাকে বিরক্তি বা সমস্যা বলে একদমই নেবে না। যে সমস্যা, যে জায়গাগুলো তোমাদের মনে হচ্ছে যে এটা সমস্যা, এটা বিরক্তি, না সেটাকে তোমরা চেঞ্জ করো। কিভাবে না, তোমাদের আশেপাশে যে সমস্ত প্রতিদিন সকালবেলা ঘুম থেকে থেকে রাত্রে ঘুমানো আগে পর্যন্ত যা যা তোমরা ইউজ করছো, প্রতি কটা জায়গাতেই এআই অ্যাপ্লিকেশন আছে। সুতরাং এআইকে যদি না বোঝো, কম্পিউটারের কোডিং, প্রোগ্রামিং যদি তোমরা সেইভাবে ফিল না করতে পারো, তাহলে কিন্তু সেই ভয় ভীতি বা সেই বিরক্তি ব্যাপারটা যাবে না। তো আমি বলবো যে তোমাদের প্রতি কটা কম্পিউটারের টপিক্সের সাথে রিয়েল লাইফকে মেলাও এবং সেভাবে পড়ো, বুঝে পড়ো, মনে থাকবে, লিখতেও পারবে।